হ্যালো। কুইক চার্জিং পদ্ধতি বর্ণনা করো, ব্যাটারি কুইক চার্জিং পদ্ধতি বর্ণনা করো, চিত্র সহ কুইক চার্জিং পদ্ধতি বর্ণনা করো। আছে, ঠিক আছে, এখানে একটা। আচ্ছা, 3.2। সেইখানে তো আমিও চিত্র দেখতেছি না, কুইক চার্জিং পদ্ধতির চিত্র। আচ্ছা, আমি দেখি তোমার কালেক্ট করে কোন জায়গা থেকে দিতে পারি কিনা। আমিও খেয়াল করে নিই আর কি। চিত্র সহ চিত্র মনে হয় না এর আপ লাগবে। চিত্র সহ আইছে, চিত্র সহ আইছিল 2022 সালে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, মানে আমার খোঁজ করতে হবে। পরে দেখবো, মানে তোমার আমি মেসেঞ্জারে জানাবো মানে পরে। এখন 6 নম্বর চ্যাপ্টার না, ডিসি জেনারেটর। এখন তুমি ওই দাঁড়াও তো। আচ্ছা, এই ইকুয়েশন গুলো কি চালা, মানে এটা কি তুমি অঙ্ক করতে গেলে কি বুঝো কি তুমি নিজে? জেনারেটর দেখি, যে কোনো জেনারেটর যারাই বলুক, জেনারেটর দেখতে পারবে না জেনারেটর, মানে এই যে বলছে যাইয়া তোমার শান্ট জেনারেটর বললে তোমার শান্ট জেনারেটর কেমন হয়, তুমি ডাইরেক্ট ইকুয়েশনটা সলভ আপ করে তুমি কি অঙ্ক করতে পারবা? তুমি কি প্র্যাকটিস করছো এগুলা বাসা বসে? কোনো কঠিনই না এগুলো, কোনো কঠিনই না। তুমি যদি একটু প্র্যাকটিস করো তাইলেই হইবে। আর তোমার এই বইটা দেখো, এই এই যে 6 নাম্বার চ্যাপ্টার হইতে 15 নাম্বার অধ্যায় পর্যন্ত সবগুলা ইকুয়েশন লাগে। এই যে 6 নাম্বার ডিসি ডিসি, এই যে ডিসি জেনারেটর ওয়াইন্ডিং 7 নাম্বার। তারপর পরেরটাও এই যে ডিসি জেনারেটর আর্মেচার 8 9 নাম্বার। দেখো দাঁড়াও, 9 নাম্বার কি এই যে এটা জেনারেটর, 10 নাম্বার জেনারেটর। দেখো পুরো বইটাই হেই পারছে মোটর, ডিসি জেনারেটর প্যারালাল অপারেশন। পরে এখন আছে মোটর, আর মোটরে যে তুমি ডিসি জেনারেটর কারেন্টটা আউট হয়, বের হয়, আর মোটরে ইন হয়, একদম সেম। একটু শুধু উল্টা। এই যে ডিসি মোটর দেখো, এককালে পুরো 15 নম্বর অধ্যায় পর্যন্ত 6 থেকে এই ডিসি জেনারেটর সম্পর্কে তোমার ভালো একদম ধারণা থাকতে হবে, না তুমি অঙ্ক করতে পারবে না। আর তুমি যদি ইকুয়েশন গুলো মুখস্থ করো তাহলে তুমি আউলেই ফেলাবা, তোমার জিনিসটা বুঝতে হইবে। আমি তো তোমার এই জন্য মুখস্থ না করতে বলি না, তোমার বোঝানোর চেষ্টা করছি যে কেমনি কি হয়। তো আমি এখন ওদিকে আর যাবো না, কারণ তোমার ওইগুলো বুঝাইছি, এখন অঙ্ক করাইতে চাই। অঙ্ক করতে করতে আরো বুঝবা, কিন্তু একটু প্র্যাকটিস করে বাসা বসে ওই জেনারেটর গুলো নিয়ে। আচ্ছা, 1 নম্বরটায় 220 ভোল্ট একটি শান্ট জেনারেটর। আচ্ছা, শান্ট জেনারেটর বলতে এখানে শান্ট বা লং শান্ট, কি বলি, লং শান্ট বা শর্ট শান্ট বা সিরিজ শান্ট কোনো কিছুই বলে নাই, শুধু বলছে এটি এটি 220 ভোল্টের শান্ট জেনারেটর। আচ্ছা দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, শুধু বলছে একটা শান্ট জেনারেটর। তা শান্ট জেনারেটর কি? শান্ট জেনারেটর হচ্ছে দাঁড়াও, প্যারালালে একটা শান্টের ই থাকবে, মানে শান্ট রেজিস্ট্যান্স থাকবে। তাহলে প্যারালালে একটা শান্ট রেজিস্ট্যান্স দিলাম, ঠিক আছে। এখন এই যে এটা আর্মেচারের একটা এটা রেজিস্ট্যান্স, আর্মেচার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে জেনারেটর। আর এই পেশে আছে তোমার আউটপুট কি? আচ্ছা, ভিটি বা বি টার্মিনাল বা বিএল, যেটা আচ্ছা ভিটি দিলাম, বিএল দিলে হয়। আচ্ছা, যা দেওয়ার দেওয়ার সমস্যা নাই। এখন বলছি 220 ভোল্টের একটি শান্ট জেনারেটর। তাহলে এখানে 220 ভোল্ট বললে পরে এটা বুঝে যায় তোমার আউটপুট, মানে টার্মিনাল ভিটি, এইখানে 220 ভোল্ট পাওয়া যাইতেছে। তো এইখানে যদি 20 ভোল্ট, আচ্ছা লিখি আমি, ভিটি ইকুয়াল টু 220 ভোল্ট। তারপর বলছি এটি জেনারেটরে 400 এম্পিয়ার সরবরাহ করে, এটি শান্ট জেনারেটর 400 এম্পিয়ার সরবরাহ করে। আচ্ছা, 400 এম্পিয়ার সরবরাহ করে, তোমার এইখানে মানে আউটপুটে পাওয়া যায় তোমার 400 এম্পিয়ার। তাহলে আই আই ইকুয়াল টু আইটি বা, আচ্ছা, আইএল দিছে লোড, আইএল ইকুয়াল টু 400 এম্পিয়ার। 400 এম্পিয়ার সরবরাহ করে এর শান্ট কারেন্ট। এই পেশের যে কারেন্টটা, এই যে এই, আচ্ছা তোমার দেখাইতেছে একটু করে, আইএস ইকুয়াল টু 5.5 এম্পিয়ার। এবং
আর্মেচার রেজিস্ট্যান্স 0.02, আর্মেচার রেজিস্ট্যান্স এই যে আর এ ইকুয়াল টু 0.02 ওহম। উৎপাদিত ইএমএফ দেখাও। আচ্ছা, এখানে আমি তোমার দেখাই। এটা হচ্ছে আই, এইখান থেকে যে যে কারেন্টটা গেছে, অন্য কালার কলমটা নেই, দাঁড়াও। এটা হচ্ছে আইএসএস, এইটা হচ্ছে আইএসএস, এদিকে যেটা গেছে এটা হচ্ছে আরএসএস, এইখানে যে রেজিস্ট্যান্সটা আছে এটা হচ্ছে আর এ আই এ, আর আই আর এ, এই যে কারেন্ট বেরিয়েছে, এবং এইখান থেকে তোমার কারেন্টটা যেটা গেছে এটা হচ্ছে আইএল কারেন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে ভিটি ইকুয়াল টু 400 ভোল্ট না 220 ভোল্ট দেওয়া আছে। তো আমাদের কি 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 করতে বলছে এখানে? বলছে যে উৎপাদিত কারেন্টের সমীকরণ ও উৎপাদিত ভোল্টেজ নির্ণয় করো। আমরা এইখানে আউটপুটে লোডের যে ভোল্টেজটা পাবো এটা দেয়া আছে 220 ভোল্ট, বাট এইখানে জেনারেটর থেকে যা উৎপন্ন করতেছে এটা আমার নির্ণয় করতে বলতেছে। আর আমার জেনারেটর যে উৎপন্ন হয়ে এটা শান্ট ফিল্ডে একটা ড্রপ হয়েছে, এইখান থেকে যাই শান্ট ফিল্ডে ড্রপ হয়েছে, প্লাস এখানে আর্মেচার ইন্টারনাল একটা ড্রপ আছে। তো এই ড্রপ দুইটা তো বাদে বলছে 220 ভোল্ট, বাট ড্রপ দুইটা সহ কত ভোল্ট উৎপন্ন হয় এটা আমার নির্ণয় করতে বলছে। তো জেনারেটর ইকুয়েশন, আমরা যদি শান্ট জেনারেটর ইকুয়েশন সলভ আপ করি তাহলে আমরা বলতে পারবো ইভি ইকুয়াল টু, আমি কিন্তু এটা মুখস্থ করিনি, আমার একটাও মুখস্থ না ইকুয়েশন, আমি তোমার এইখানে দেখে দেখে ইভি ইকুয়াল টু, দেখো এইখানে ড্রপ হইবে প্লাস এইখানে যে ভোল্টেজ, এই টোটালি ভোল্টেজ হচ্ছে তোমার শান্ট জেনারেটরের ভোল্টেজ। তো এইখানে ভোল্টেজ কি ভি ইকুয়াল টু আই আইআর, ভি ইকুয়াল টু আইআর, তাহলে এখানে আছে কি আইআর এ, তাহলে ইভি ইকুয়াল টু আই এ আর এ, এইখানে ভোল্টেজ প্লাস এইখানে ভোল্টেজ প্লাস ভিটি, শেষ, এই ইকুয়েশন। আর এইখান থেকে কোন সময় শান্ট ফিল্ড কোন সময় তোমার যে ভোল্টেজ ড্রপ হইবে না, কারণ ভোল্টেজ ড্রপ হইবে না কেন এটা আগেও বলছি, কারণ এইটা হচ্ছে প্যারালাল, এটা হচ্ছে প্যারালাল। প্যারালাল হইলে পর ভোল্টেজ সমান থাকে 220 ভোল্ট, এই জন্য বাসা বাড়ির সব জায়গায় প্যারালাল সংযোগ দেওয়া হয়, যার কারণে ভোল্টেজ সমান থাকে, কারেন্ট বিভক্ত হয়। তো এখানে এই পাশেও 220 ভোল্ট থাকে, এই পাশেও 220 ভোল্ট থাকে, যার কারণে শুধু শান্ট কোন সময় শান্ট ফিল্ডের ভোল্টেজ অ্যাড করা হয় না, এইখান থেকে ঘুরিয়ে এদিক যায়, সবসময় ডাইনে যায়, বলতে পারো যে ক্লকওয়াইজ যায়। ঠিক আছে, এদিকটা কোনো সময় যায় না। তাহলে আইএ, তাহলে আইএ দেয়া আছে, দেখো আইএ কিন্তু দেয়া নাই, দেয়া আছে কি আইএসএস দেওয়া আছে, আইএসএস দেওয়া আছে কত, আইএসএস আছে 5.5 এম্পিয়ার, তাহলে 5.5 এম্পিয়ার দেয়া আছে, আইএসএস দেওয়া আছে, আর আইএল দেওয়া আছে 400 এম্পিয়ার। ঠিক আছে, আইএল কোনটা, এইদিকে গেছে, এদিকে 5 এম্পিয়ার 400 এম্পিয়ার, তার মানে হয়েছে এই বের হওয়া কারেন্টের দুই ভাগে বিভক্ত হয়েছে। তার মানে যদি আমার আইএ কারেন্টটা লাগে, এইখান থেকে কোন কারেন্টটা বের হয়েছে, আবার দেখো এখানে কিন্তু কোনো কারেন্ট ড্রপ হয় নাই, কজ এটা তোমার মানে সিরিজে আছে, যার কারণে এখানে কোনো কারেন্ট ড্রপ হয় নাই। তো এইখান থেকে যে কারেন্টটা বের হয়েছে সেটা হচ্ছে আইএ কারেন্ট। তাহলে আইএ কারেন্ট কি, আইএ কারেন্ট সমান ইকুয়াল টু আইএসএস প্লাস আইএল লেখা যায়, কারণ এই কারেন্টটা এদিকেও গেছে একটা, এদিকেও গেছে, দুটো ভাগে বিভক্ত হয়েছে। তাহলে আইএসএস কি, আইএসএস দেওয়া আছে 5.5 এম্পিয়ার, এবং আইএল দেওয়া আছে আচ্ছা আইএল কি এখানে দেওয়া আছে, আইএল আমি সলিউশন কিরকম 400, না না ওরা আইএল 400 দেওয়া আছে, শান্ট জেনারেটর 400 এম্পিয়ার, আচ্ছা দেওয়া আছে আইএল 400 এম্পিয়ার। তাহলে আইএল ইকুয়াল টু 400 এম্পিয়ার দেওয়া আছে, তাহলে টোটাল এম্পিয়ার আছে 405.5 এম্পিয়ার। আচ্ছা আইএ ইকুয়াল টু 405.5 এম্পিয়ার, তাহলে আইএ আর এ, তাহলে আইএ কত 405.5 এম্পিয়ার, 405.5 এম্পিয়ার গুণন তোমার আর এ কত দেওয়া আছে, আর দেওয়া আছে আর আছে 0.02, 0.02 প্লাস ভিটি, ভিটি দেওয়া আছে 220 ভোল্ট, 220 ভোল্ট। আচ্ছা এটা যদি ক্যালকুলেটরে দেই, 405.5 গুণ 0.02, 0.02 প্লাস 220, হ্যাঁ তোমার 13.6, 228 পয়েন্ট, আচ্ছা 228.11 হয়েছে, বই থেকে 228.11 না, হ্যাঁ ঠিক আছে 228.11। এই অঙ্কটা একদম সহজ ছিল, কারণ এখানে তোমার আইএল এর মানও দিয়ে দিয়েছে, আইএসএস এর মানও দিয়ে দিয়েছে, বাট এইখানে তোমার দুইটা দেয় না, এইখানে দেশের প্রথম অঙ্ক যেহেতু, এই জন্য তোমার সহজ করে দেওয়ার জন্য দিয়েছে যাতে বুঝো। আচ্ছা এই অঙ্কটা তো কোনো প্রবলেম নেই, জাস্ট এইখান থেকে আমি ইকুয়েশনটা বসাই, ইকুয়েশন মান বসাই দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটায় সাধারণত আইএল এর মান আর আইএসএস এর মান যে কোনো একটা মান দিয়ে দেয়, আরটা বের করতে হয়, কেমনে বের করতে হয় এটা ধ্যানের জন্য আর কি এই আচ্ছা এই আরো বিভিন্ন জেনারেটর আছে, এগুলোর অঙ্ক করাই দেওয়া দরকার।
এটা কি শান্ট জেনারেটর করাইছে এটা? আচ্ছা এটা হচ্ছে লং শান্ট, শর্ট শান্ট। প্রত্যেকটা জেনারেটর একটা একটা অঙ্গ করাই দিলেই হইবে। আচ্ছা আমি এখানে এক লিখি, লেখা লাগবে না। শান্ট করাইছি, লং শান্ট আছে, শর্ট শান্ট আছে, কম্পাউন্ড আছে, তিনটে আছে। আরেকটা হচ্ছে তোমার যদি একটা ডাইভার্টার থাকে ওই টাইপের করাই দেওয়া লাগবে। আচ্ছা 2 নম্বরটা দেখো, 4 পোল বিশিষ্ট একটা লং শান্ট। আচ্ছা 4 পোল বিশিষ্ট, ওরা কোনো শর্ট শান্ট, কোনো শর্ট বা লং কিছুই করে না, শুধু শান্ট বলছে। যার কারণে তোমার লং শান্ট আর শর্ট শান্টের মধ্যে আবারও তোমার পার্থক্য বুঝতে হবে। শর্ট শান্ট লং শান্ট নাকি, শান্ট মানে তোমার প্যারালালে একটা তোমার শুধু রেজিস্ট্যান্স থাকবে বা ইন্ডাকট্যান্স কি জানি না, যাই হোক রেজিস্ট্যান্স, যেহেতু আর দ্বারা তো রোধই বোঝায় রেজিস্ট্যান্স। তো এইখানে তোমার যদি বলে শুধু শান্ট, তাহলে শুধু প্যারালালে একটা শান্ট হইবে। আর যদি বলে শর্ট শান্ট, শর্ট শান্ট হইলে পর তোমার এইখানে একটা সিরিজে একটা, এইখানে একটা সিরিজ না, এটা তো প্যারালাল, প্যারালালে একটা শর্ট যদি বলে প্যারালালে একটা তোমার রেজিস্ট্যান্স হইবে। আর যদি বলে লং শান্ট তাহলে এইখানে সিরিজে একটা রেজিস্ট্যান্স হইবে। এই মোটরের ক্ষেত্রেও এই একই। আচ্ছা 2 নাম্বারটা 4 পোল বিশিষ্ট, এখানে পোল বলছে। এখন ওয়েভ ওয়াইন্ডিং বা কোনো ওয়াইন্ডিং আছে? কম্পাউন্ড জেনারেটর না, কিছুই নাই। দাঁড়াও, একটি লং শান্ট বিশিষ্ট কম্পাউন্ড জেনারেটর। আচ্ছা লং শান্ট বিশিষ্ট, লং শান্ট যদি বলে, লং শান্ট বললে এটা সিরিজে তোমার রেজিস্ট্যান্স হবে, সিরিজে রেজিস্ট্যান্স দিলাম, এই একটা হচ্ছে লং শান্ট। আর এটা সিরিজে হইলে পরে এটা বলা যায় তোমার আইএসি, আইএসি বলা যায় যেহেতু সিরিজে হইছে। আচ্ছা এই পাশে একটা তোমার হইবে শান্ট, যেহেতু বলছে সিরিজে আরএসি আইএসি বলা যায়, আইএসি বলা যাবে না কারণ আই আর আইএসি এখানে সমান থাকবে কারণ এটা সিরিজে আছে। আর্মেচারের একটা ভোল্টেজ ড্রপ হবে, এটা যার বইতে আঁকা নাই। এই জেনারেটর এইখানে পাওয়া যাবে ভিএল লোড কারেন্ট আর লোড ভোল্টেজ আর লোড কারেন্ট। আচ্ছা এখানে দেওয়া আছে কি কিসের 4 পোল, পি ইকুয়াল টু 4, 4 পোল বিশিষ্ট একটি লং শান্ট কম্পাউন্ড জেনারেটর, টার্মিনাল ভোল্টেজ 250, ভিএল ইকুয়াল টু 250 ভোল্ট, ভোল্টেজ 125 এম্পিয়ার সরবরাহ করে। তাইলে আইএল ইকুয়াল টু 125 এম্পিয়ার সরবরাহ করে যদি আর্মেচার সিরিজ ফিল্ড এবং শান্ট রেজিস্ট্যান্স যথাক্রমে সিরিজ এবং শান্ট আর্মেচার আর এ আর আর এস ই আর এস এইচ আর শান্ট জেনারেটর আর এস এর শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স কত যথাক্রমে 0.03, 0.02, 0.02 আর এটা হচ্ছে 50 ওহম। আচ্ছা সবসময় শান্ট ফিল্টার রেজিস্ট্যান্স বেশি হবে, যার কারণে এখানে ক্ষুদ্র পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, অতি ক্ষুদ্র পরিমাণ কারেন্ট। রেজিস্ট্যান্স যদি আই ইকুয়াল টু ভি বাই না থাকে কিন্তু নিচে থাকে, তো নিচে থাকলে এটা উল্টানুপাতিক, মানে এই রেজিস্ট্যান্সের মান যদি বাড়ে কারেন্টের মান কমে, তো এখানে রেজিস্ট্যান্সের মান অত্যাধিক হয় যার কারণে ক্ষুদ্র পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। আর এস ইকুয়াল টু 50 ওহম। আচ্ছা তারপর কি, তার উৎপাদিত ইএমএফ নির্ণয় করো প্রতি ব্রাশে ভোল্টেজ। আচ্ছা এইখানে আরেকটা জিনিস বোঝানোর আছে, ব্রাশে ভিভি ইকুয়াল টু VV equal to 1 into 2 সমান 2। আচ্ছা এখানে কি লিখলাম, VV, VV মানে ব্রাশ ভোল্টেজ। ব্রাশ ভোল্টেজ কি ওই আর্মেচারে দুইটা ব্রাশ থাকে, তো ওই দুইটা ব্রাশের কাজ মনে হয় বাইরে আনা। আর্মেচার উৎপন্ন অল্টারনেটিং কারেন্টকে কমিউটেটর, আচ্ছা কি বলতেছা? হ্যাঁ দেওয়া আছে, আর্মেচার উৎপন্ন অল্টারনেটিং কারেন্ট কমিউটেটরের সাথে ডাইরেক্ট কারেন্টের পরিবর্তে এই কারেন্ট বাইরের সার্কিটে প্রবাহিত করার জন্য আয়তাকার কার্বনের তৈরি যে অংশ। আচ্ছা বাইরে, বাইরে যে কমিউটেটরের ভিতর কোনো কারেন্টটা বাইরে জানি ওটা বলে ব্রাশ। আচ্ছা ব্রাশ থাকে সাধারণত দুইটা, এখন দেয়া আছে ব্রাশের ভোল্টেজ 1 ভোল্টেজ, বাট এখানে আমাদের ব্রাশ আছে দুই পাশে দুইটা, যার কারণে দুই দ্বারা মাল্টিপল করছি, যার কারণে 2 অক্ষে 2 হয়েছে। ঠিক আছে, এখন তোমার মাঝে মাঝে আবার বলবে যে এই প্রতি ব্রাশে ভোল্টেজ ড্রপ 2 ভোল্ট, তাহলে তাহলে দুইটা ব্রাশ থাকলে 2 গুণা 4 হইবে। বুঝতে পারছো, ব্রাশে ভোল্টেজ দেওয়া আছে 1 ভোল্টেজ, বাট ব্রাশ আছে আমাদের দুইটা,
আর দুইটা থাকলে দুইটা তো বলবে না যে দুইটা আছে, তোমার একটু বুঝতে হইবে যে আর্মেচার ব্রাশ দুইটা এবং দুই দ্বারা গুণ করে দুই ব্রাশ ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যা ডাটা আছে দেখবো, এইগুলো দিয়ে আমরা ইকুয়েশনটা দিয়ে অঙ্ক করতে পারি কিনা, নাকি আরো ইকুয়েশন সলভ করতে গেলে আরো বের করা লাগে, তখন আরো বের করবো। তাহলে এইখানে যদি লিখি আর এ 0.03, আচ্ছা আর এ ইকুয়াল টু 0.03, আর এস এস ইকুয়াল টু 50 ওহম, এটা হচ্ছে 50 ওহম, আর এস এস 50 ওহম। এই এই যে এইটা কিন্তু তুমি এই বইতে আঁকা দেখবা না, এই যে আর্মেচারের যে ইন্টারনাল যে ড্রপটা এটা। আচ্ছা, তারপর আছে কি আর আর এস ইকুয়াল টু 0.2 ওহম, আর এস সি সিরিজ যেহেতু আছে এই জন্য আর এস 0.02 ওহম, ভিএল ইকুয়াল টু দেওয়া আছে 250। আচ্ছা, কারেন্ট দেওয়া আছে কিছু, আই এর লোড কারেন্ট দেওয়া আছে 125, it is 125। এই যে দেখো এইখানে প্যারা হইবে, কারণ এই যে আই লাইন তো দুই ভাগে বিভক্ত হয়েছে, এই একটা এদিকে গেছে, একটা দেয়া এদিকে গেছে, কিন্তু এদিকের কারেন্টটা দেয়া আছে 125, 125, বাট এদিকে এটা কিন্তু দেয়া নাই। আমি যদি ইকুয়েশনে লিখি ইভি ইকুয়াল টু, এইখানে ভোল্টেজ ড্রপ হবে কই কই, এইখানে ভোল্টেজ ড্রপ হবে আই এ আর এ, এইখানে একটা ভোল্টেজ হবে, এখানে ভোল্টেজ ড্রপ হবে আই এ আর এ প্লাস আই এ আর এস ডি, কারণ এটা যেহেতু তোমার সিরিজ আছে, তার মানে এখানে যে ভোল্টেজ ড্রপ, এখানে যা কারেন্ট থাকবে এখানে কারেন্ট একই থাকবে, আই এ আর এ সি প্লাস তোমার এইখানে থাকবে ভিএল ইকুয়াল টু 250 ভিএল। আচ্ছা, 250 লেখা লাগবে না তো, আমার এখানে দেখো আই এ, কিন্তু আই এর মান জানি না, আই এর মান কেমনে জানবো, আই ইকুয়াল টু জানি, দাঁড়াও, আই ইকুয়াল টু আই, এইখানে দুইটা ভাগে বিভক্ত হয়েছে, আই ইকুয়াল টু আই আর এস এস, না আই এস এস প্লাস হচ্ছে তোমার আইএল, বাট এইখানে আইএল এর মান জানি, আইএল এর মান 125 ওহম জানি, বাট এই পাশে যে তোমার যে শান্টের দিকে যে কারেন্টটা, এই কারেন্টের মানটা জানি না। তো কারেন্টের মানটা কেমনে বের করবো, এটি যে তোমার আই ইকুয়াল টু ভি বাই আর, আই ইকুয়াল টু আমার আই এস এস এর মান লাগবে আই ইকুয়াল টু ভি বাই আর, যদি দেই আই এস এস ইকুয়াল টু ভি বাই আর, ভোল্টেজ কত এইখানে দাও, ভোল্টেজ যে তোমার এইখানে আছে 250 ভোল্টেজ, যেহেতু তোমার আগেও বলছে যে প্যারালাল, এইটা তো প্যারালালে দুই পাশে ভোল্টেজ সমান থাকে, এইখানের ভোল্টেজ এই যে এই পাশে ভোল্টেজ 250, তার মানে এই পাশে যে ভোল্টেজটা এটা হবে 250 ভোল্টেজ, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে এইখানে ভোল্টেজ 250, এখানে কিন্তু কোনো সময় বলবে না যে এই যে এইখানে ভোল্টেজ 250, তোমার এইখানে তোমার যেটা থাকবে এই যে আউটপুট বা লোড বা টার্মিনালের যেটা থাকবে, এইটাই হচ্ছে তোমার এই যে শান্টের ক্ষেত্রে হইবে, কারণ এই দুটো প্যারালাল থাকে সব সময়। বাট এইটা আবার শর্ট শান্টের ক্ষেত্রে আবার ভিন্ন, শর্ট শান্টের ক্ষেত্রে দেখা মনে তখন কি হয়, তো 250 বাই তোমার 50 ওহম, আই ইকুয়াল টু ভি বাই আর যেহেতু, তাহলে 250 বাই 50, এটা মনে হয় 5 হয়, 5 50 250, 5 এম্পিয়ার। আচ্ছা, আর তার আর আইএল দেওয়া আছে কত, আইএল দেওয়া আছে 125, দেখছো এইখানে দেখছো অল্প পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে 5 এম্পিয়ার মাত্র, তাহলে আই ইকুয়াল টু লেখা যায় তোমার এইখানে আসলে কত 125 এম্পিয়ার, তাহলে 125 প্লাস 5 এম্পিয়ার ইকুয়াল টু 130 এম্পিয়ার। এই এখন যদি আর এসি দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে, সবই দেওয়া আছে, সমস্যা নাই। ইবি ইকুয়াল টু আই এ আর এ প্লাস আই এ আর এসি প্লাস ভিএল, আচ্ছা প্লাস ভিবি, ভিবি কি 82 ভোল্টেজ ড্রপ যেটা, সেটা এখানে অ্যাড করতে হবে, তাহলে প্লাস ভিবি। এখন আই আর আই কত দেওয়া আছে 130 এম্পিয়ার, 130 গুণ আর এ কত দেওয়া আছে, আচ্ছা এখান থেকে তোমার আই এ কমন হতে পারো, কারণ এখানে দুইটা আই এ আছে, যদি এই দুটো কমন আছে দরকার নেই, করলেই হয়েছে। 0.03 প্লাস 130 গুণ আই আর এস ডি কত 0.02 প্লাস ভিএল, ভিএল দেওয়া আছে 250 প্লাস ভোল্টেজ ড্রপ হয়েছে তোমার এইখানে দুই অক্ষে 2 ভোল্টেজ ড্রপ হয়েছে। এখন দেখি 130 গুণ 0.03 প্লাস 130 গুণ 0.02 প্লাস 250 গুণ 250 প্লাস 2 হইবে। আচ্ছা, এখানে যে 258.5, এখানে কি 258.5 হয়েছে, হ্যাঁ 258.5 হয়েছে। আচ্ছা, এইখানে ইভি ইকুয়াল 258.5, বুঝতে পারছো নাকি কোনো সমস্যা নাকি আবার, শোনো এটা যে তোমার তোমার আগে জেনারেটর বুঝতে হবে, আর জেনারেটর যেটা বুঝতে হবে এটা হচ্ছে শান্ট, লং শান্ট আর শর্ট শান্টের ক্ষেত্রে, যেহেতু বলছে লং শান্ট, লং শান্ট বোঝার ক্ষেত্রে তোমার আরেকটা, হ্যাঁ বলো। ভিভি
ভিভি এক দেওয়া ছিল, বাট তোমার প্রত্যেকটা আর্মেচার বা জেনারেটর দুইটা ব্রাশ থাকে, দুই পাশে দুটো ব্রাশ থাকে, যার মাধ্যমে কারেন্ট গুলারে বাইরে আনে। তো দুইটা দেওয়ার ক্ষেত্রে তো আমার দুই দ্বারা গুণ করতে হবে না, এক, আমার তো ব্রাশ তো দুইটা, এখন দুই দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। একদম সেম তোমার ভোল্টেজ, শুধু বিরাশি ভোল্টেজ শুধু এক বলবে না, সামনে অঙ্কিত দুইও বলছে, তো দুই বললে কিন্তু তুমি শুধু দুই দিয়ে দেবে না, দুই রে গুণ করতে হবে, তো দুই দ্বারা দুই রে গুণ করলে চার হইবে, তখন প্লাস ভিভি এক্সট্রা আইবে। পাইতাম না, এটা হচ্ছে তোমার ভিভি দেয়া আসলে বিধায় আমরা এখানে অ্যাড করছি। মাঝে মাঝে ভিভি দেয়া থাকবে না, যখন দেয়া থাকবে না তখন ঠিক আছে। আর যেটা বলবো করে, এটা হচ্ছে লং শান্টের ক্ষেত্রে দেখো, এটা লং আর্মেচারের সাথে এটা লম্বা হয়েছে, কারণ এখানে আমি দুইটা করছি তোমার, আর রেজিস্ট্যান্স অ্যাড করছি, তো দুইটা রেজিস্ট্যান্স সিরিজ অ্যাড করলে তো লম্বা হইবি, এইভাবে মাথায় রাখতে পারো। এটা জাস্ট বইয়ের কথা না, আমি তোমার মনে রাখি, তোমার হিন্টস দিতে আসছি, আমি যেভাবে মাথায় রাখি এইভাবে বলতেছি আর কি। তো এইখানে তোমার এই দুটো যেহেতু সিরিজ আছে, সিরিজ থাকলে তো লম্বা হইবি, বাট এটা যদি প্যারালালই থাকতো তাহলে ওই যে শর্ট শান্ট, আর প্যারালাল থাকলে কয় দিক দেখো, এই আর্মেচার, এই দাও, এটা অটোমেটিক ছোট হয়ে যেত, কারণ এখানে তোমার মতো শুধু একটা থাকতো। আর তোমার ধর এটা ইতে আছে, প্যারালাল সিরিজ আছে, তখন তোমার এটা লম্ব হয়েছে, লং শান্ট, এটা শর্ট শান্ট বললে এটা প্যারালালে চলে যেত। এই হয়েছে তোমার কাহিনী এই। আচ্ছা, পরে আসছে কি দেখি, একটি শর্ট শান্ট, এই শর্ট শান্ট একটি শর্ট শান্টটা কিভাবে, এইখান থেকে প্যারালালের এটা থাকে। এই আর শর্ট শান্টের ক্ষেত্রে আরো একটা ঝামেলাও আছে, দেখাইতেছি। ভিএল বা যেটা দিলেই হয়, এটা হচ্ছে আর্মেচারের, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আর্মেচার। আর এখানে যে তোমার কি বলো ওটা, শান্ট ফিল্ড। আচ্ছা, আর এসি, আইএ, এইখান থেকে বের হয়েছে আইএ, এটা হচ্ছে আর এ, আচ্ছা এটা হচ্ছে আর এস এইচ, এটা হচ্ছে তোমার, আর এটা হচ্ছে তোমার আইএ, আইএসএইচ। এখন মান দেয়া আছে কি কি, পি ইকুয়াল টু 25 কিলোওয়াট, তাহলে পি ইকুয়াল টু 25 কেডব্লিউ, কিলোওয়াট। আচ্ছা, কিলোওয়াটে যদি আমরা ওয়াট নিতে চাই, তাহলে পি ইকুয়াল টু কিলোওয়াট মানে 10 টু দি পাওয়ার 3, 25 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিনস 25,000, 1 2 3, আচ্ছা 25,000 ওয়াট আর কি। এখন কি আছে, 25 কিলোওয়াটের শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর ফুল লোডে টার্মিনাল ভোল্টেজ 200 ভোল্টেজ, তাহলে VL ইকুয়াল টু 200 ভোল্টেজ। যদি আর্মেচার সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে আর্মেচার সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ড, তাহলে আর্মেচার আর এ, সিরিজ ফিল্ড আর এ সি, আর তার শান্ট ফিল্ড আর এস এইচ, যথাক্রমে 0.08, 0.02, আর এটা কি 125 ওহম হয়, তবে উৎপাদিত ইএমএফ কত? আচ্ছা, ইবি ইকুয়াল টু কত, ইবি ইকুয়াল টু, এইখানে ভোল্টেজ ড্রপ হবে আইআরএ প্লাস আইআরএসি, না আইআরএসি না, আইএসি আর এসি প্লাস বিএল। আচ্ছা, এইখানে দেখো, এইখানে এই কারেন্টটা আইএ, আর এই যে এই আর এর কারেন্ট আর আর এস এর কারেন্ট কিন্তু সমান হইবে না। কেন সমান হইবে না? কারণ আর এ এইখানে যদি সিরিজে থাকতো, সিরিজে আমরা কারেন্ট সমান হয়, বাট এটা সিরিজে না যেহেতু, তাই কারেন্ট সমান হইবে না। আর এখানে এইখানের যে কারেন্টটা, এইখানে কারেন্টটা বের হয়ে এইখানেটা ভাগ হয়েছে, এইখানেটা ভাগ হয়েছে, তো এইখানের কারেন্টটা আর এইখানের কারেন্টটা যখন যোগ করবো, তখন এই যে আরএসি এর কারেন্ট, আরএসি তো রেজিস্ট্যান্স আর কি, আইএসসি এর কারেন্টটা বুঝতে পারবো। এখন আরএসসি এর কারেন্টটা কি হইবে, এখন এটা বের করার আগে আমার, দাঁড়াও, আমি যদি এইখান থেকে দেখো ফুল, যদি এইখানে যদি বের করতে চাই, দেখো আমার আইআর এর কারেন্ট, আই এর কারেন্ট দেওয়া আছে, কোনো কারেন্ট কি দেওয়া নেই? আচ্ছা, সবাই বের করতে পারবো, কোনো সমস্যা নাই। আইআরএ প্লাস আইএসসি আর এসসি, এইখানে কারেন্ট লাগবে, এইখানে কারেন্ট লাগবে, আর এর কারেন্ট লাগবে। আর এর কারেন্ট বের করতে গেলে আমার কিন্তু আবার এই আইএসসি, আর এর কারেন্ট কি, এই পাশে কারেন্ট আছে, এই পাশে কারেন্ট আছে, এই দুইটার যোগফল,
তো সেক্ষেত্রে আমার কি আইএসসি এর কারেন্ট লাগবে। তারপর ভিএল দেওয়া আছে। আচ্ছা একটু 1 মিনিট দাঁড়াও। হ্যালো, এই ছোট ছোট করে লিখতেছি দেখি তোমার ওইখানে কি বুঝায়, তুমি বুঝতেছো কি লিখতেছি নাকি? আচ্ছা বুঝলি হয়েছে। এখন দেখো আমার আইএল এর মান আমার এইখানে দেখো এইখানে দেওয়া আছে পি ইকুয়াল টু 25 কিলোওয়াট। তো 25 কিলোওয়াট দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, আর ভোল্টেজ তো আমরা জানি 200 ভোল্টেজ। তো আমরা পাওয়ার আর ভোল্টেজ জানলে আমরা এখানে কারেন্ট বের করতে পারি, কারণ আমরা জানি পি ইকুয়াল টু ভি আই, তাহলে আই ইকুয়াল টু পি বাই ভি। তাহলে আই ইকুয়াল টু পি বাই ভি যদি লিখি তাহলে এখানে আছে 25,000, আর পি ইকুয়াল টু ভি, ভি আছে 200 ভোল্টেজ। তাহলে 25,000 ভাগ 200 যদি দেই, 25,000 ভাগ 200, 25 into 10 to the power 3 ভাগ 200, 125, 125 এম্পিয়ার। 125 এম্পিয়ার কোন জায়গার, দাঁড়াও, আইএল এর 125 এম্পিয়ার। দেখো এইখানে যদি 125 এম্পিয়ার পাই, এই জায়গায় যদি 125 এম্পিয়ার পাই, এই জায়গায় কত বলতে পারো? এই যে আইএসসি কত? আইএল এ তো পাইছি 125 এম্পিয়ার, এই জায়গাটা পাইছি 125 এম্পিয়ার, তাইলে এই জায়গায় ড্রপ হইছে না, এই যে ড্রপটা, এই ড্রপে এইখানে কত কারেন্ট আছে, এই জায়গায় কারেন্ট কত, কিছু মানে আন্দাজ করতে পারো, কিছু বুঝো আর কি, কি মনে হয়? কিছুই বুঝো নাই। এইখানে দাও, এইখানে আছে সিরিজে আছে, এইটার সাথে এইটা আছে সিরিজে আছে, তাহলে সিরিজে কারেন্ট থাকে সমান, তার মানে এইখানে যদি 125 এম্পিয়ার হয়, এইখানেও 125 এম্পিয়ার অটোমেটিক হয়ে যাবে, 125 এম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা এইখানে যদি 125 এম্পিয়ার হয়, এখন আমার বের করতে হবে আইএসএস এর মান বের করতে হবে। আইএসএস এর মান বাইরে না করলে আর এর মান পাবো না, কারণ আর ইকুয়াল টু আইএসএস প্লাস আইএল। তাহলে আইএসএস এর মান কি? কারেন্ট, শান্টের কারেন্ট আছে আই ইকুয়াল টু ভি বাই আর। এখানে যদি দেই তাহলে ভোল্টেজ আছে কত, আরএসএস এর ভোল্টেজ আছে, দাঁড়াও, আরএসএস এর ভোল্টেজ 125 দেয়া, ও 125 ওহম। আচ্ছা 125 ওহম বাই এইখানে যে কারেন্ট যেটা ভি ভাই, আর ভি তো নিচে হইবে তাহলে। আচ্ছা আই ইকুয়াল টু ভি বাই আর, ভোল্টেজ দেওয়া আছে, দাঁড়াও, ভোল্টেজ ভিএল ইকুয়াল টু 200 ভোল্টেজ। না, এইখান থেকে একটা ভোল্টেজ দেখো, এইখানের ভোল্টেজ এবার সমান লেখা যাবে না, এখানে সমান লেখা যাবে না কেন, কারণ এইখান থেকে দেখো ভোল্টেজটা এইখানে একটা ড্রপ হয়ে গেছে, ড্রপ হয়ে গেলে পরে এই ভোল্টেজটা সমান হয় না। সেক্ষেত্রে ভিএল থেকে এটা যখন মাইনাস করবো, তখন কিন্তু এইখানের ভোল্টেজটা পাবো। তাইলে এই ভোল্টেজটা কেমনে বের করবো, এটা যদি তোমার ভিএসএইচ বলতে পারো, তাহলে ভিএল মাইনাস তোমার আইএসসি ভিএল আছে 200 ভোল্টেজ, মাইনাস আইএসসি, আরএসসি কত, আইএসসি যে তোমার 125, 25 আরএসসি কত, আরএসসি যে তোমার 0.02 200 মাইনাস 125 গুণ 0.02 ইকুয়াল 197.5, 197.5। আচ্ছা এখানে কি করলাম দেখো, এর আগে আমরা করছি কি, শান্ট রেজিস্ট্যান্সের যেগুলো ছিল বা যেগুলো লং শান্ট ছিল, সেগুলো এত প্যারা হয় নাই, কারণ সেগুলোর
যে সিরিজ ফিল্টার সেটা ছিল তোমার এর সাথে সিরিজে ছিল, সিরিজে থাকলে পর এইগুলা এটা ছিল প্যারালাল, এটা ছিল প্যারালাল, যার কারণে এই ভোল্টেজটা সময় এই ভোল্টেজটা লেখা যেত। বাট এইবার লেখা যাইতেছে না। এইবার না লিখতে যাওয়ার কারণ হয়েছে এইখানে দেখো ভোল্টেজ যাওয়ার সময় এইখানে একটা ড্রপ হইবে, এইখানে একটা ভোল্টেজ ড্রপ হইবে, এবং এইখানে যদি একটা ভোল্টেজ ড্রপ হয় আমরা তো জানি এইখানে ভোল্টেজটা, তো এইখানে ভোল্টেজ এইখানে ভোল্টেজ তো সমান লেখা যাইবে না, কারণ এইখানে আমার তো এইখানে তো কোনো ভোল্টেজ ড্রপ হয় না, ভোল্টেজ ড্রপ হচ্ছে এইখানে, তো এটার সময় এটা দেখুন কেমনে। তো এখন এইখানের যে ভোল্টেজটা মানে ড্রপ বাদের যে ভোল্টেজটা, ড্রপ বাদের ভোল্টেজ হচ্ছে 197.5। কিভাবে বের করলাম? এইটা থেকে এই ভোল্টেজটা যদি বিয়োগ করে তাহলে কিন্তু আবার এই ভোল্টেজটা বের হইবে। তো এইটা হচ্ছে 197.5। এখন আমরা আইএসএস বের করতে পারবো। আইএসএস ইকুয়াল টু ভি বাই আর। ভি কত? 197.5 বাই আই হচ্ছে 125। না না, আই তো বের করতেছি। আর রোধ, রোধ তো 125। আচ্ছা ঠিক আছে। I equal to V by R, ভোল্টেজ আছে 97.5 আর যে তোমার রেজিস্ট্যান্স আছে 125 এ আছে, তাহলে 197.5 197.5 ভাগ 125 ইকুয়াল 1.58 1.58 এম্পিয়ার। আচ্ছা এখন যদি এখন আমাদের আর কিছু লাগবে, হ্যাঁ আই এ আর এ লাগবে। আচ্ছা আই ইকুয়াল টু যে তোমার এই 1.58 প্লাস 125 প্লাস আই এ প্লাস তোমার এই যে আই এস 1.58। আচ্ছা তাহলে ওয়াই কত? 126.58। আচ্ছা এখন ইকুয়েশন যদি মানটা বসাই দিই তাহলে ইবি ইকুয়াল টু আই এ আর এ প্লাস আই এস সি আর এস সি প্লাস ভিএল। আচ্ছা আই এ কত? আই হচ্ছে 126.58 গুণন আর এ কত? আর এর মান দেওয়া আছে 0.08 0.08 প্লাস আইএসসি দেওয়া আছে না, আইএসসি বাইর করছি 125 গুণ আই আর এস ই 0.02 প্লাস ভিএল দেওয়া আছে 220 ভোল্ট, 200 ভোল্ট। ওয়ান টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ এইট গুণ 0.08 প্লাস 125 গুণ 0.02 প্লাস 200 ভোল্টেজ সমান 212.62 212.62 ভোল্টেজ। ঠিক আছে। আচ্ছা ওরা আইএসএস কিভাবে বের করছে? 250। আচ্ছা দেখি ওরা আইএসএস 200 বাই আই ইকুয়াল টু ভি বাই আর। 200 আইএল আর এসসি, আইএল আর এসসি কোনটা? ওরা যদি যোগ করে 125 গুণ 0.02 1.62। আচ্ছা এইখানে একটা ভুল করছে দেখো, ওরা একটু অন্যভাবে করছে অঙ্কটা, বাট ঠিক আছে অঙ্কটা ঠিক আছে, কিন্তু ওইসি কি তোমার এইখানটা মাইনাস দিবে। দেখো আইএসএস এর কারেন্ট কি? আইএসএস এর কারেন্ট হচ্ছে 200 মাইনাস, এইখানে এটা মাইনাস দিবে, এখানে নট প্লাস। তুমি প্লাস দিয়ে অঙ্কটা করে দেখো, ইকুয়েশনটা যা করছে আর 1.62 আসবে না। ওরা মানে এখানে ভুলে প্লাস দিচ্ছে, এখানে এটা মাইনাস দিবে, এখানে মাইনাস দিবে। ঠিক আছে, তুমি যদি বই দেখে করো, বাট আমি যদি তোমার করাইছি এটা তুমি বোঝার কথা, আর সহজে আমি যেভাবে বুঝছি তোমার ওইভাবেই করাই দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে। এখন কোনো সমস্যা আছে কি? বুঝতে পারছো? কোনো জায়গায় কোনো প্রশ্ন আছে? তোমার ওগুলো প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর তুমি যদি এগুলো একবার মানে করে মজা পাও, মানে পুরো বইটাই তারপর দেখবা শুরু মজা। এইগুলা মানে আমি অনেক মানে আমি এগুলো এই বইটা আমি পড়তে বসছি মনে হয় 1 মাস হয় না। আমি তোমার লাস্ট কবেও জানি বলছি যে আমার পড়াই হইতেছে না এই বইটা। শুরু করছি পড়া, দেখছি যে অনেক সোজা। এই অ্যাপ্লাইড মেকানিক্স এর থেকে ডিজিটাল ইলেকট্রনিক্স সোজা আছে, অ্যাপ্লাইড মেকানিক্স এর থেকে সোজা। আচ্ছা এই 5 নাম্বারটা, আচ্ছা দেখো 5 নাম্বার দেখো এখানে আবার আরো একটা জিনিস বোঝার আছে যে আর একটা উৎপন্ন ইএমএফ এর ক্ষেত্রে আর একটা আমরা যে রোটেশন অনুযায়ী করছিলাম, রোটেশন অনুযায়ী যে তোমার যে ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা জানি E ইকুয়াল টু জে ফাই জে এন পি বাই 60 ওইরকম একটা সূত্র করছিলাম না? ওই সূত্র দিয়ে একটা অঙ্ক 5 নাম্বার অঙ্কটা দেখো।
কেমনে বুঝবা যে এই জেনারেটর সূত্র আইসে না আসে ওই সূত্র আসবে? ও এখানে তো এই জেনারেটর কথা বলেই নাই। তো জেনারেটর কথা যদি নাও বলে, প্রতি বলে যদি কোনো জায়গায় যদি ফ্লাক্স বলে, কোন জায়গায় যদি রোটেশন বলে, কোন জায়গায় যদি তোমার ফ্লাক্সের সংখ্যা বলে, ফ্লাক্সের সংখ্যা বলে না, কন্ডাক্টরের সংখ্যা বলে, তাহলে তুমি ওই সূত্রটা দেবে। আচ্ছা এখানে দেখছো যখন প্রতি পোলে ফ্লাক্স ফ্লাক্স ইকুয়াল টু ফাই ইকুয়াল টু 0.02 ওয়েবার, ঠিক আছে। আচ্ছা এইটা কোন আবার অনেক সময় ওয়েবার দেয়া আছে, দাঁড়াও এটা কি এই অঙ্কটা কি আসছে এখানে দেখি। ওয়েবার দিয়ে আবার লাইন্স দিতে পারে যে 0.02 লাইন্স দেয়া আছে, তো লাইন্স দেয়া থাকলে লাইন্স থেকে ওয়েবার নিতে হইবে, মাস্ট বি তোমারে অঙ্ক ওই তোমার এই যে ফাই এর মান ওয়েবার নিতে হইবে। তো ওয়েবার যদি না দেয়া থাকে লাইন্সে দেয়া থাকে, ম্যাক্সিমাম টাইম ওয়েবারই দেয়া থাকে, বা লাইন্সে দেয়া থাকে, লাইন্সে দেওয়া অঙ্ক আছে। তো যদি লাইন্সে দেওয়া থাকে তোমার করতে হবে কি 0.02 এর সাথে 10⁻⁸ গুণ করতে হবে, তাহলে তুমি ওয়েবার পাবা। তাহলে এই অঙ্কটা কয় দিতে যাচ্ছে, ফাই ইকুয়াল টু 0.02 ওয়েবার এবং এন ইকুয়াল টু 1000 আরপিএম রোটেশন, ঠিক আছে। তখন এটি ডিসি উৎপন্ন ইএমএফ হয় 200 ভোল্ট, তাহলে উৎপন্ন ইএমএফ বলা যেতে পারে ইবি, যেহেতু উৎপন্ন হইতেছে তাহলে ই ইকুয়াল টু উৎপন্ন ইএমএফ 200 ভোল্ট। আচ্ছা এতক্ষণ কিন্তু এখানে এই যে এই ভোল্টেজটা বলছি কিন্তু ভি বলছি, এই ভোল্টেজটা কিন্তু ভি বলছি কারণ এটা আমি আউটপুটে পাইতেছি। আবার বলতেছি যেহেতু একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এইখানে যে আউটপুটের ভোল্টেজটা, আউটপুটের ভোল্টেজ গুলোর সবসময় রাখতে হবে ভি, মানে আমরা বাসার বাইরে যে ভোল্টেজ গুলো পাই সেগুলো সব আমরা মানে চিত্র দ্বারা যদি আমরা ঠিক করতে চাই তাহলে ওইগুলো ভোল্টেজ যেগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে ই ভোল্টেজ, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে, ইকুয়াল টু 200। তারপর আছে কি যদি মেশিনটির গতিবেগ বৃদ্ধি পেয়ে 1000 আরপিএম হয় এবং একই সময় প্রতি পোলে ফ্লাক্স ও, আচ্ছা এখানে তাহলে এটা হবে n1, এটা হবে n2 ইকুয়াল টু বৃদ্ধি পেয়ে 1100 আরপিএম হয়েছে, একই সময় প্রতি পোলে ফ্লাক্স হ্রাস পেয়ে, ফ্লাক্স আবার হ্রাস পেয়েছে, তাহলে ফাই ওয়ান ছিল এখানে হবে ফাই টু, ফাই টু 0.019 ওয়েবার, ঠিক আছে হয়। তবে আবিষ্ট ইএমএফ কত? আচ্ছা দাঁড়াও, আমরা জানি ই ইকুয়াল টু পাই জে এন পি বাই 60 এ। আচ্ছা এখন এইখানে দুইটা যেহেতু আছে তাহলে যদি এই ই ওয়ান লিখি, ফাই ওয়ান, জে ওয়ান, আচ্ছা যে কি আছে এখানে জে নাই, যেটা এখানে ক্যান্সেল করা হইবে, এন দেয়া আছে, আচ্ছা এন ওয়ান দেয়া আছে, পি ও দেওয়া নাই, এ ও দেওয়া নাই, তাহলে পি আর এ লাগবে না। আচ্ছা এখন ই টু ইকুয়াল টু ফাই টু জে এন টু পি বাই 60 এ। আচ্ছা এই ইকুয়েশন ইকুয়েশন ওয়ান ধরো, এটা ধরো টু, ওয়ান বাই ওয়ান দ্বারা যদি টু এ ভাগ করি এখান থেকে আরো জিনিস ক্যান্সেল করা যায়। আচ্ছা করতেছি, ই ওয়ান বাই ই টু সমান পাই ওয়ান জে এন ওয়ান বাই পি বাই 60 এ গুণ, আচ্ছা এটা যেহেতু ভাগে থাকলে, যদি ভাগে থাকে তাহলে গুণ হয়ে কিন্তু এর উপরে উঠে যাবে, বজ্র গুণ আর কি, 60 এ 60 এ ফাই টু জে এন টু পি। আচ্ছা দেখো এইখান থেকে এই যে 60 এ এই যে 60 এ কাটা যায়, কারণ দেখো এখানে 60 আছে, এখানে এ আছে, 60 আছে, এ আছে, এখানে জে আছে, এখানে জে আছে, এখানে পি আছে, এখানে পি আছে, এগুলো কাটা যায়। তো যদি কাটা যায় তাহলে এখানে ই টু বাই ই ওয়ান বাই ই টু, ফাই ওয়ান এন ওয়ান, ফাই টু এন টু। আমার কিসের মান লাগবে? ই ওয়ান দেওয়া আছে 200 ভোল্টেজ, ঠিক আছে, ই ওয়ান দেওয়া আছে 200 ভোল্টেজ, আর তোমার লাগবে ই টু এর মান লাগবে। তাহলে ই টু এর মান এখানে কি, ই টু আছে এই তোমার ভাগে আছে, এই পেশে যাই গুণ হয়ে যাবে, তাহলে ই ওয়ান ইকুয়াল টু ফাই এর মান কি দেওয়া আছে এখানে বসাই ফেলাই। আচ্ছা এখানে আরো যদি লিখি ফাই ওয়ান এন ওয়ান, ফাই টু এন টু, আর এই পাশে ই টু গুণ হয়ে যায়, যদি ই টু গুণ হয়ে যাবে এই ভাগে আছে গুণ হয়ে গেছে, তাহলে ফাই ওয়ান এর মান দেওয়া আছে 0.02 গুণ এন ওয়ান এর মান আছে 1000, আর ফাই টু এর মান আছে 0.019 গুণ 1100, ওই দ্বিতীয়বার রোটেশন, আর ই টুর মান লাগবে, ও না 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 এইখানে থাকবে ই টু, আর এইখানে ই ওয়ান এর মান দেওয়া আছে, ই ওয়ান এর মান দেওয়া আছে 200। আচ্ছা করলে 0.02 ইন্টু 100 ইন্টু 200
ভাগ 0.019 গুণ 1100। হ্যাঁ, এখানে কি জানি ভুল হয়েছে, এখানে ভুলটা যায় 191, বাট বইতে দেওয়া হয়েছে 209। আমি দেখি আবার, দাঁড়াও। E1 phi 2 N2, phi 2 N2, তো phi 2 N2 ওদের উপরে। ও E1, আচ্ছা আচ্ছা আচ্ছা, phi 1 উপরে উপরে যায় কেমনে, দাঁড়াও। phi 1 যে পি বাই phi 1 N1 phi 2 N2 ইকুয়াল টু phi 2 N2, phi 2 N2 E2। ও বুঝতে পারছি, মান লাগবে আমার E2 দেয়া আছে E1, তাহলে E1 কিন্তু এই পাশে যাইয়া ইজিলি গুণ হয়ে যেতে পারে না, এই পাশে আসে যাইয়া, দাঁড়াও, এটা যদি এই পাশে গুণ হয়ে যায় এটা উল্টেই যায়, যদি আমি এইটা যদি জাস্ট অঙ্কন করাই দেওয়া লাগবে না, কারণ তোমার এই কোশ্চেন তুমি বুঝতে পারছো, আমি দেখাই তোমারে। E1/E2 ইকুয়াল টু phi 1 N1 phi 2 N2। আচ্ছা, এখন আমার লাগবে E2 এর মান, E2 এর মান লাগলে, দাঁড়াও দাঁড়াও, 1/E2 এই তোমার এটার সাথে যদি বজ্র গুণ করে দিই, দাঁড়াও দাঁড়াও, phi 2 N2 E1 ইকুয়াল টু phi 1 N1 E2, E1 বাই phi 2 N2 বাই phi 1 N1 সমান E2। এখন E1 phi 2 N2, আচ্ছা ঠিক আছে। এই এইখান থেকে মানে E2 এই বেশি মানে শুধু গুণ করে দিচ্ছি, বাট এইখান থেকে E1 আর কি, দাঁড়াও, এখান তো E1 থাকার কথা, E1, তো E1 এখান থেকে এখানে শুরু হয় না, এটা আছে এখান থেকে এটার সাথে নিয়ে আছে, তাহলে এই পাশে যাইয়া 1 বাই যদি E1 দিই তাইলে হওয়ার কথা, বাট হইবে না, কারণ এখানে আবার E2 আছে নিচে, তাহলে এখানে উপরে আবার থাকে 1/E2 থাকে, আলটিমেটলি এটা পুরোটা জিনিসটা উল্টে যায় আর কি। E2 আর কি আছে, আর লাগবে না, জিনিস আছে দেই, আর কোনো অঙ্ক করা লাগবে কিনা, এটা 8 পরিবেশীয় ডিসি শান্ট জেনারেটর 11 নম্বর লাগবে না, 12 নম্বর একটি শান্ট জেনারেটর লাগবে না, 12 নম্বর লাগবে না, 10 নম্বরও লাগবে না, 9 নম্বর লাগবে না, লং শান্ট আছে 450 এমপি 230 শান্ট জেনারেটর লাগবে না, কিস্তি লাগবে না। আচ্ছা, শুধু এটা করাই দিই, 6 নাম্বারটা শুধু করাই দিই, দাও তোমার যেটা। আরে মানে একটু সময় দেবে, সময় দিলেই হইবে, এগুলো মানে একটু করলেই হয়ে যাবে, কোনো কঠিন না, কিছুই না এগুলা। এখন এটি শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর, শর্ট শান্ট কম্পাউন্ড, শর্ট শান্ট যেহেতু বলছে তার মানে এই আবার ঝামেলা শুরু, শর্ট শান্টই ঝামেলা হয়, কারণ এইটা থাকে তোমার প্যারালালে, আর প্যারালালে থাকলে ভোল্টেজ ভোল্টেজ সমান থাকে না, আর ভোল্টেজ সমান না থাকলে ভোল্টেজ আলাদা হয়। সমস্যা নাই, তোমার এই চ্যাপ্টারের অঙ্কটা তুমি ভালোভাবে বুঝলে সামনের চ্যাপ্টার গুলো সব তোমার কাছে পাই লাগবে, বলবা কোনো অঙ্ক সময় লাগবে না কোনো করতে গুলো। আচ্ছা, এখন যেটা বলতে যাইয়া এই অঙ্কটা কয়েদের অন্যতম কারণ হয়েছে, এখানে একটা বলে কি
একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার ডাইভার্টার। ডাইভার্টার কি? দেখো, ডাইভার্টার যদি বলে, ডাইভার্টার সবসময় সিরিজ ফিল্ডের সাথে থাকে। সিরিজ ফিল্ড এখানে আমার আছে কি, এটা আছে সিরিজ ফিল্ড, এটার সাথে ডাইভার্টার রেজিস্ট্যান্স থাকবে। আচ্ছা, রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স রাখতেছি। আচ্ছা, ডাইভার্টার রেজিস্ট্যান্স রাখতেছি। ডাইভার্টার রেজিস্ট্যান্সের কাম কি দেখো, এইখান থেকে জেনারেটর থেকে উৎপন্ন ভোল্টেজ এইখান থেকে এদিকটা যাবে, আর এইখান থেকে আসছে আমার আউটপুট ভিএল ইকুয়াল টু সামথিং দেয়া আছে, সামথিং টা দেয়া আছে, ভি ইকুয়াল টু 230 ভোল্ট, ভি ইকুয়াল টু 230 ভোল্ট। দাও, আমার যদি এখানে 230 ভোল্ট প্রয়োজন না হয়, মানে আমার 230 না প্রয়োজন হয়, মানে 200 ভোল্টেজ প্রয়োজন হইতে আছে, তো 200 ভোল্ট প্রয়োজন হইলে যে তোমার, আচ্ছা, এই যে এই তো যে একদম নির্দিষ্ট একটা ভোল্টেজ যেটা সিরিজে যেটা থাকে, যেটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ ড্রপ হইবে, বাট এই হচ্ছে ডাইভার্টার ভোল্টেজ আপ ডাউন করা যায়। আপ ডাউন করা যায় বলতে, আমার যদি এখন এইখানে 230 ভোল্টেজ প্রয়োজন না হয়, আমার 200 তাহলে আমার রেজিস্ট্যান্সের মান বাড়াই দেব। রেজিস্ট্যান্সের মান যখন বাড়াই দেব, তখন আমার এখানে ভোল্টেজ অটোমেটিক কমে যাবে। তো তাহলে আমি এইটারে ভোল্টেজ রেগুলেটর বলতে পারো, যে আমার যদি ভোল্টেজ যদি আমার কম প্রয়োজন হয়, এই রেজিস্ট্যান্সের মান বাড়াই দেব। কারণ এইখান থেকে যে ড্রপটা হইবে, ড্রপটা হওয়ার পর যে ভোল্টেজটা থাকবে সেইটাই তো এখানে যাইবে। তো এইখানে আমি ভোল্টেজের যখন রেজিস্ট্যান্সের মান বাড়াই দেব, তখন ভোল্টেজের মানও বেড়ে যাবে, মান কমে যাবে। আর এবার এইখানে রেজিস্ট্যান্সের মান যখন আমি কমাই দেব, তখন ভোল্টেজের মান বেড়ে যাবে। তো এই জন্য ডাইভার্টার ভোল্টেজ, ডাইভার্টার রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়। আর ডাইভার্টার রেজিস্ট্যান্স সবসময় সিরিজের সাথে প্যারালালে থাকে, এটা তোমার বলবে না কোনো সময় ওরা, বাট বলবে যে ডাইভার্টার রেজিস্ট্যান্স আছে। কিসের সাথে কি থাকবে না, প্যারালাল থাকবে না সিরিজ থাকবে, এগুলো কিছুই বলবে না। তোমার এখানে তুমি জানিয়ে রাখতে হবে যে সিরিজের সাথে ডাইভার্টার রেজিস্ট্যান্স যেটা, ওটা প্যারালাল থাকবে। তো প্যারালালে কিভাবে করতে হয়, এটা মনে হয় ফার্স্ট সেমিস্টারে পড়ছো। ওই দুটো প্যারালাল করার পর এটা সিরিজ হয়ে যাবে, তারপর তোমার ইবি এর মান বের করা যাবে ইজিলি। তো এটা আমি করে দেখাই দিচ্ছি। ভি ইকুয়াল টু 230 ভোল্টেজ, তারপর আছে কি প্রান্তিক ভোল্টেজ, আচ্ছা প্রান্তিক ভোল্টেজ বল, প্রান্তিক কারেন্ট বলছে, ভোল্টেজ 55 এম্পিয়ার বিদ্যুৎ সরবরাহ করে। প্রান্তিক মানে কি, এই যে আউটপুটে যেটা, প্রান্তিক বলুক, আউটপুট বলুক, বা লোড বলুক, বা টার্মিনাল বলুক, যাই বলুক এইটা, তাহলে আইএল ইকুয়াল টু 55 এম্পিয়ার বিদ্যুৎ সরবরাহ করে। এর আর্মেচার, সিরিজ ফিল্ড, শান্ট ফিল্ড, ডাইভার্টার, অনেক কিছু, অনেক অনেক। আচ্ছা, দেয়া আছে কি আর্মেচার, আর এ, সিরিজ ফিল্ড আর এসি, শান্ট ফিল্ড আর এসএস, তারপর দেয়া আছে ডাইভার্টার রোধ আর ডি, আর ডি দিয়ে লাগছে না, আর বি দিয়েছে, আচ্ছা আর ডি দিয়েছে, ডাইভার্টার আর ডি। যদি প্রতি ব্রাশে ভোল্টেজ ব্রাশও আছে, ভিবি ইকুয়াল টু 1 ভোল্টেজ, তাহলে 1 into 2 ইকুয়াল টু 2 ভোল্টেজ।